আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটি ভর্তা। এই রেসিপিটি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদমই মুখে লেগে থাকার মতো এই ভর্তাটি। সাধারণ উপকরণ দিয়ে এই ভর্তাটি তৈরি করেছি, খেতে কিন্তু অসাধারণ স্বাদের ছিল। এর জন্য প্রথমে লাগবে আমার জন্য একটা মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা পুরোটা আমি ব্যবহার করব না, এখানে কিছু অংশ ব্যবহার করব। এই যে কেটে নিয়েছি। তো এইটুকু মিষ্টি কুমড়া দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। এইভাবে কেটে নিয়েছি। একদম কচি ছিল মিষ্টি কুমড়াটা, যার কারণে খোসাটা সহ আমি রেখে দিয়েছি। এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। দিয়ে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়টা। এখানে আপনারা আপনাদের টেস্ট বুঝে মরিচ ব্যবহার করবেন, চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করেছিলাম। আর একটা রসুনের কোয়া এভাবে ছুলে নিয়ে সেটাকে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়াগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টি কুমড়ার যেহেতু একদম কচি ছিল, এই কারণে এই মিষ্টি কুমড়াটার যে পানিটুকু বের হবে সেটা দিয়ে এই ভর্তাটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর এখানে 1/2 চামচের মতো আমি দিয়েছি হলুদ দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে কিছু সময়। তো কিছু সময় পরে ফিরে আসলাম। এই যে দেখুন মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই লো হিটে এই ভর্তাটা তৈরি করবেন, দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। সেহরির টাইমে যদি মুখে রুচি না থাকে তবে এই রকম ভর্তা তৈরি করে খেতে পারেন, একদম মুখে রুচি চলে আসবে। আমি এখানে 1 চামচের মতো কালি জিরা দিয়ে দিলাম। অবশ্যই কালি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে উপকরণগুলো দেব এখানে সেই উপকরণগুলো আপনারাও ব্যবহার করবেন, তাহলে এই ভর্তাটার আসল টেস্ট পাবেন। সাধারণ একটা মিষ্টি কুমড়া, এটা যদি একটু আলাদা প্রসেসে তৈরি করা হয় তাহলে কিন্তু এই ভর্তাটা একদম আপনার কাছে অমৃত মনে হবে। 1 প্লেট ভাত অনায়াসে এই একটা ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন। তো এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এই পর্যায়ে দিলাম। এখন এই পর্যায়ে সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে মিষ্টি কুমড়ার সঙ্গে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়। ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু লো হিটে। তো এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছু সময় জাল করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় রেখে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এই তো দেখুন একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে এসেছে।
সম্পূর্ণটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব। তো এই যে উঠিয়ে নিয়েছি, এখানে আমি বাটনাতে এই ভর্তাটা তৈরি করব। এখন এভাবে পিষে নিতে হবে বাটনাতে। চাইলে শিলপাটা বা ব্লেন্ডারেও করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন শিলপাটা বা বাটনাতে এই ভর্তাটা তৈরি করতে, তাহলে আসল টেস্টটা পাবেন। তো এখন আমি এটাকে যতটা সম্ভব বেটে নিব। এখানে ভর্তার মূল আকর্ষণ দুইটি, এই দুইটি অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে এখানে একটু চিনি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম, আর এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটা আর এই চিনিটা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সেই লেভেলের একটি মজাদার ভর্তা এই যে একদম রেডি। চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতাটা দেওয়ার চাইতে না দিলেই বেশি ভালো লাগে। এই যে ফাইনাল লুকটা আমার ভর্তার। কেমন লাগলো ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।